আসসালামু আলাইকুম। সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে আমার নতুন ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি। আমি একদমই ব্লগ ভিডিওতে নতুন। আসলে কিভাবে শুরু করব বুঝে উঠতে গিয়েও মনে হচ্ছে সব কিছু গুছিয়ে নিতে পারছি না। যদি আপনারা সবাই পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ আমিও আস্তে আস্তে শিখে নিতে পারবো। আমার আজকের ব্লগ ভিডিওটা আমি সকালের নাস্তা থেকে শুরু করেছি। বাচ্চাদের জন্য সকালের নাস্তা রেডি করেই আমি কিন্তু বাচ্চাদেরকে আবার খাইয়ে তারপরে স্কুলে নিয়ে যাই। বাচ্চাদের সকালে না খাওয়ার অভ্যাসটা কিন্তু খুবই খারাপ, তবে আমি যতদূর চেষ্টা করেছি সকালের নাস্তা করে যেন তারা যায়। আমি আজকে ডাল এবং সবজি মিক্স করে একটা সবজি রান্না করেছিলাম, সেটাই ওদেরকে খেতে দিয়েছি সাথে ডিম দিয়ে। তো ফারিয়াকে এবং আন্নুরকে খুব সকালেই ঘুম থেকে উঠিয়ে নিই। আন্নুর অবশ্য আমার সাথে ফজর নামাজের সময় উঠে পড়ে, সে উঠে পড়তে বসে আর আমি এ ফাঁকে নাস্তা তৈরি করে নিই। ফারিয়ার ক্লাস হয় 8:30 থেকে, তাই তাকে 7:30টার দিকে তুলি এবং নাস্তা খাইয়ে আমি নিজেও নাস্তা করে 1 কাপ গরম চা না হলেই আমার চলে না। তার জন্য সকালটা শুরু করে একদম একটা গরম কড়া লিকারে চা দিয়ে চাটা খেয়ে তারপর কিন্তু আমি আমার বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে যাই। স্কুল থেকেই ফিরে আসি, সেই 12:30টায় ছুটি হয়, আসতে আসতে 1টা বেজে যায়। তাই অনেক সময় দেখা যায় দুপুরের রান্নাটা আমাকে রাতের বেলাই পরিবেশন করে রাখতে হয়। তো কিছু সময় আবার আমি যখন সময় পাই আপনার দুপুরের রান্নাটা করে নিই। এখন যে ক্লিপটা দেখছেন সেটা হচ্ছে সন্ধ্যের সময়টা। সন্ধ্যের সময় কিন্তু আমি ওদেরকে নিয়ে পড়তে বসে যাই এবং তাদের ক্লাসের হোমওয়ার্কগুলো কমপ্লিট করে তারপরে কিন্তু আমি রান্নাতে যাই। আমার সাদামাটা একটা জীবন এবং আমি খুব সহজভাবেই আমার সংসারটাকে গুছিয়ে রাখি আর হাতের কাজগুলো যতটুকু সম্ভব ঝটপট নিজেই করার চেষ্টা করি। তবে অবশ্য আমার কাজে সাহায্য করার জন্য বাসায় একজন কাজের লোক আছে, সে আমাকে আমার অন্যান্য কাজগুলোতে সাহায্য করে। যাই হোক, এই ফুটেজটা কিন্তু আমার সকালবেলার। আমি সকালে ঠিক স্কুল থেকে এসে বাচ্চাকে রেখে এসে যেভাবে ঘরটা গুছিয়ে নিই, ঘরটাকে গুছিয়ে নিতে পারলেই মনে হয় নিজের কাছে শান্তি ফিরে পাই। আর এই ফাঁকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি কিছু মাছ। কী রান্না করব দুপুরের জন্য আজকে করে নিচ্ছি একটা সবজির তরকারি। আর এই যে ডাল কিন্তু আমরা রোজই খাই, কেউ আম ডাল খাই, কেউ পাতলা ডাল, কেউ ঘন ডাল করে খাই। তবে আজকে আমি ডালটা রান্না করতে যাচ্ছি একদম একটা অন্যরকমভাবে। আর এই ডালটা খেতেও অসম্ভব ভালো লাগে, বাচ্চারাও কিন্তু এটা খেতে পারে, খুব পছন্দ করে। আর এটা আপনি রুটির সাথেও পরিবেশন করে নিতে পারবেন। এইদিকে আমার ভাতও হয়ে গেছে। মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কচি চাল কুমড়ো। আপনারা এটাকে কে কী নামে ডাকে জানি না। চাল কুমড়োটাকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর সাথে ডাল দিয়েছি মসুরের ডাল। এই সবজিগুলো একটু কষিয়ে নেব। ডাল আর সবজি মশলাতে কষানোর পর এর মধ্যে আমি কয়েকটা গরম পানি অ্যাড করে দিচ্ছি। গরম পানি অ্যাড করে দিয়ে এর মধ্যে কয়েকটা স্লাইস টমেটো অ্যাড করে দেব আর দিয়ে দিব কাঁচামরিচ ফালি করে, এতে একটা খুব সুন্দর স্মেল আসবে। যেহেতু ডাল আমরা প্রত্যেক দিন একভাবে না খেয়ে যদি একভাবে রান্না করি, বাচ্চারাও কিন্তু তাদের একটা রুচির ব্যাপার আছে, টেস্ট পাবে। আর এমনিতেও বাচ্চারা সহজে সবজি খেতে চায় না। এভাবে করে দিলে কিন্তু আপনারা বাচ্চাদেরকে সবজিও খাওয়াতে পারেন, ডালের পুষ্টিও পেল। তো যখন একটু হয়ে এসেছে তখন এর মধ্যে আমি একটু ধনেপাতা আর এই দিকে অন্য একটা প্যানে কয়েকটা ডিম আমি একদম হালকাভাবে ভেজে নিয়েছি। আমি অবশ্য প্রথমে ডিমটা দিতে চাইনি, কিন্তু হঠাৎ করে মনে হলো সকালে যদি রুটির সাথে খাই তাহলে কিন্তু এভাবে ডিমটা দিয়ে নিলে বাচ্চারা সবজি ডিম রুটি সব একবারে খেয়ে নেবে। একটা ছোটো মাছ রান্না করব। আমি হাতে কাঁচা মাখা এভাবে ছোটো মাছগুলোকে রান্না করে থাকি। ছোটো মাছ সাধারণত খুব একটা বেশি ভাজা তেলে ভেজে নেই না, হাতে এভাবে কাঁচামরিচ টমেটো আর হলুদ মরিচের গুঁড়ো রসুন বাটা এভাবে হাতায় খুব ভালো করে কষলে নিই। তারপরে ছোটো মাছগুলোকে এর সঙ্গে মাখিয়ে নিয়ে হালকা একটু পানি দিয়ে
তারপর সরাসরি তেলের মধ্যে দিয়ে হালকা কষিয়ে নিয়ে গরম পানিতে ছেড়ে দেব। বাস, এই হাতে মাখা ছোটো মাছের তরকারিটা খেতে অনেক ভালো লাগে। একদম কষানো কষানো থাকে, কাঁচা মরিচের একটা ফ্লেভার, সেটা দারুণ লাগে। যাই হোক, শেষে কিন্তু ধনেপাতা দিতে একটুও মিস করবে না, এটা খেতে অনেক ভালো লাগে। আর পাশের তাওয়াতেই আমি তেল গরম করে নিয়েছি, ওই যে কাঁকরোলটা ভেজে নিচ্ছি। আজকে একদম সব কিছু সবজি আর একদম সাদামাটা রান্না করছি। মাঝে মধ্যেই নিজেকে একটু সময় দেওয়ার জন্য আমি অনেক সময় দেখা যায় একটু রান্নাটা ঝটপট করে নিই, যাতে করে দুপুরেই সবাইকে সময় মতো খাবারটা দিয়ে নিতে পারি। তো আপনারাও চাইলে ঠিক এইভাবে ঝটপট কিছু কিছু রান্না এখান থেকে শিখে নিতে পারেন। যেমন এই যে হাতে মাখা কষানো মাছের তরকারি, কাঁকরোল ভাজা, ডাল, বাস। আর ছোটো মাছ খাওয়াতে হলে এভাবে আমি বড়া করে নিই। বিকেলবেলা ওর বাবা ওদের জন্য এই বছরের সিজনাল যে তাল বের হয়েছে সেটা নিয়ে এসেছে। অনেকগুলোই নিয়ে আসে একসাথে, কারণ তাল কিন্তু বেশি দিন থাকে না। তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে নতুন হিসেবে তা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।